জি 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 সাহাবীদের সুন্নাত তারাবি 20 টাকা। হ্যাঁ, সাহাবীদের সুন্নাত। রাসূল তারাবি নামাজ পড়ছেন, কিন্তু আল্লাহ রাসূল ফরজ হইবে এই জন্য তিনি এটাকে রেগুলারলি করেন নাই। উম্মত আমার পড়তে পারবে না। রাসূল 38 রাকাত পর্যন্ত পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 38 রাকাত পর্যন্ত পড়ছেন, যেটা মালিকি মাযহাবের লোকেরা 38 রাকাত পড়ে, আর আমরা হানাফি মাযহাবের লোকেরা 20 রাকাত পড়ি। রাসূল 20ও পড়ছে, 23ও পড়ছে, আবার কোন কোন বর্ণনায় 30ও পড়ছে, 38ও পড়ছে। আমরা 20 রাকাত পড়ি, মালিকি মাযহাবের লোকেরা 38 নামাজ পড়ে। জি জি, ওই যে নবী বলছে আমি আর আমার সাথী চলা সাহাবায়ে কেরাম, তথা সাহাবিয়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তো আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিরে গিয়ে কিছু করবে না। তারা নবীর বাহিরে গিয়ে কিছু করবে না। এজন্য নবী বলছে আমি এবং আমার পথে চলা হেদায়েতপ্রাপ্ত সাহাবীরা যেমন চলেছে তোমরাও তেমন চলো। আমার কথা এখনো বুঝতে পারেন নাই? সাহাবীরা হলো সত্যের মাপকাঠি। সাহাবীরা কি? সাহাবীরা হলো সত্যের মাপকাঠি। সাহাবীরা যেই পথে চলছে আমাদের ওই পথে চলতে হবে। এখন লম্বা কথা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করছেন, 11 জন তার স্ত্রী ছিল। কয়জন? 11 জন স্ত্রী ছিল। উম্মতের জন্য 11টা বিবাহ করা জায়েজ আছে? কথা বলেন না। সাহাবীদের জন্য জায়েজ ছিল না, কিন্তু নবীর জন্য। এখন আমরা যদি ডাইরেক্ট নবীকে মনে করেন মানতে যাই, তাইলে 11টা বিবাহ করা আমাদের জন্য এটা জায়েজ না, কিন্তু সাহাবীরা কেউ করে নাই। এজন্য এটা আমরা সাহাবীদেরকে ফলো করব। সাহাবীরা 4টা পর্যন্ত করছে। কয়টা? 4টা পর্যন্ত করছে। এর জন্য আমরাও সীমাবদ্ধতা 4টা পর্যন্ত থাকতে পারবে, এর বাইরে পারা যাবে না। কিন্তু নবী বর্ষে কয়? 11টা। নাম্বার 2 আসেন, আল্লাহর রাসূলের উপরে তাহাজ্জুদ ছিল ফরজ। আল্লাহর রাসূলের উপরে তাহাজ্জুদ কি ছিল? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য যেমন ফরজ, তাহাজ্জুদ নবীর উপরে কি ছিল? আমাদের জন্য কি ফরজ? সাহাবীদের জন্যও ফরজ ছিল না, আমাদের জন্য ফরজ না। এজন্য আমরা সাহাবীদেরকে অনুসরণ করব। এখন যদি আমি ফরজ মনে করে তাহাজ্জুদ করি, সওয়াব হবে? কিন্তু সাহাবীরা নফল মনে করে তাহাজ্জুদ করেছে, আমরা সাহাবীদের অনুসরণ করব, আমাদের সওয়াব হবে। আল্লাহ তাআলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله المولانا العظيم. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহ তাআলার ঘরে আসার বসার মতো তৌফিক ধৈর্য হিম্মত দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সামনে আমাদের মাঝে রমজান মাস আসতেছেন। প্রত্যেকটা কাজেরই একটা প্রস্তুতি আছে।
যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসার আগে প্রস্তুতি নিতে হয়। যদি কেউ জমিনের মধ্যে ধান ফসল ফলাইতে চায় ওই ফসল ফলানোর আগে প্রস্তুতি নিতে হয়। তো যদি প্রস্তুতি কেউ না নেয় তার ফলাফল কিন্তু ভালো হয় না। আর প্রস্তুতির পরে ওই সময়টায় যদি সেই ফসল সুন্দরভাবে কেটে ঘরে না আনে তাইলেও কোনো লাভ হবে না। রমজান মাসের আমাদের প্রস্তুতির মাস চলতেছেন, সামনে রমজান মাস। রমজান মাস হলো নেক আমল নিজের আমল নামায় জমা করার মাস। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রমজান মাস হলো তোমাদের জন্য উপহার স্বরূপ, তোমরা যে যত বেশি ইবাদত বন্দেগী করে নিতে পারো। আর রমজান মাসের মধ্যে সবচেয়ে দামি একটা যেটা ইবাদত হলো রোজা। রোজার পরে সবচেয়ে মূল্যবান একটা ইবাদত, তার নাম হলো তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। বুখারী শরীফের 2009 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস আনেন, যেই ব্যক্তি মান কামা রমাদানা, রমজান মাসে ইমানা ওয়া ইহতিসাবা, ইমানের সাথে ইহতিসাবা নেক আমল তথা সওয়াবের আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর জোরে বলেন, মান কামা রমাদান, রমজান মাসে যেই বান্দা বান্দি ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদের আগের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তারাবির নামাজটা কেমন ছিলেন? বুখারীর বর্ণনা 1129 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তিনি জিন্দেগিতে তারাবির নামাজ পড়েছে 3 দিন। কয় দিন? বুখারীর বর্ণনা 1129 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জিন্দেগিতে তারাবির নামাজ পড়ছে কয় দিন? 3 দিন মাত্র। এরপর আর আল্লাহর রাসূল তারাবির নামাজ পড়েন নাই। প্রথম দিন এশার নামাজের পরে মা আয়েশা বর্ণনা করেন নবীজি তারাবির নামাজের জন্য মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে নামাজ পড়লেন, তখন আল্লাহর রাসূলের পিছনে মাত্র 3 জন সাহাবী ছিলেন। এর পরের দিন আবার আল্লাহর রাসূল এশার নামাজের পরে তারাবির নামাজের জন্য চলে গেলেন। যখন তিনি তারাবির নামাজ পড়লেন, ফাকাসুরান নাস, একের পর এক মানুষ জানতে পাইয়া মসজিদ ভরিয়ে গেছে। সুবহানাল্লাহ। মসজিদ যখন ভরিয়ে গেছে, তৃতীয় দিন আবার আল্লাহ রাসূল এশার নামাজের পর মসজিদে নববীতে আবার চলে গেলেন তারাবির জন্য। ফাকাসুরান নাস, এরপরে শুনতে শুনতে মানুষেরা আসিয়া মসজিদ ভরিয়া বারান্দার পর মরুভূমিতে মানুষ আর মানুষ সবাই তারাবির জন্য দাঁড়ায় গেছেন। চতুর্থ দিন সাহাবীরা আগে আগে আসছেন, এশার নামাজ পড়ে কেউ বাসায় যায় নাই, সবাই মসজিদে নববীতে। আল্লাহর রাসূল আসবেন, তারাবির নামাজ পড়াবেন, কেননা নবীজি তারাবির নামাজের জন্য উৎসাহ দিতেন, হে আমার উম্মতেরা তোমরা তারাবির নামাজ পড়ো, কেননা তারাবির নামাজ আদায় করলে তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। আল্লাহর রাসূল চতুর্থ দিন তারাবির জন্য সাহাবীরা সবাই আসছেন, এসে সবাই বসে আছে মসজিদে নববীতে। রাত্র হয়,
রাত্র হয়, একের পর এক সময় যায়, 2টা 3টা 4টা 5টা ফজরের ওয়াক্ত হয়ে গেল, তথা সুবহে সাদিকের কাছাকাছি, কিন্তু চতুর্থ দিন আল্লাহর রাসূল আর মসজিদে আসলেন না। সাহাবীরা অবাক। সকালবেলায় ফজরের নামাজের পরে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আসছিলাম তারাবির নামাজ আদায়ের জন্য, কিন্তু আপনি তো আসলেন না। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি খেয়াল করলাম এভাবে যদি প্রতিদিন আমি তোমাদের নিয়ে তাহাজ্জুদ নামাজ তারাবির নামাজ আদায় করতে থাকি, একের পর এক যদি তোমাদেরকে নিয়ে প্রতিদিন তারাবির নামাজ পড়ি, তাহলে তোমাদের উপরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উপরে এই তারাবির নামাজ ফরজ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি ফরজ হয়, আমার উম্মতেরা সেটা মানতে পারবে না, আদায় করতে পারবে না, গুনাহগার হবে। এই জন্য আমি 3 দিন আসার পরে আজকে আর তারাবির জন্য আসি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসের শেষ অংশে বলে, এভাবেই চলতেছিল। 11 হিজরিতে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সফর শেষ করেন, তথা 11 হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেন। 11 হিজরিতে যখন নবীজি ইন্তেকাল করলেন, নবীর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই 11 হিজরিতেই খলিফা হলেন। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায়ও ঠিক এভাবেই তারাবির নামাজটা একের পর এক চলতেছিল। 13 হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। 13 হিজরিতে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরিতে খলিফা হলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার প্রথম যুগে তিনি দেখতেছেন যে ওই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবীরা আসতো, যার যার মতো তাহাজ্জুদ পড়তো, তারাবির নামাজ আদায় করতো, আসছে নিজের মতো করে তারাবির নামাজ পড়ছে, আবার সাহাবীর আরেকজন আসছে নিজের মতো করে তারাবির নামাজ পড়ছে, জামাতের সাথে তারাবির নামাজ তখন হয় নাই। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন। আসিয়া দেখতেছেন যে সাহাবীরা যার যার মতো নিজের খেয়াল খুশি মতো তারাবির নামাজ পড়তেছেন। মুয়াত্তা ইমাম মালিকের 244 নম্বর হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসিয়া যখন দেখলেন যে সাহাবীরা যার যার মতো তারাবির নামাজ আদায় করতেছেন, তিনি সকল সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উবাই ইবনে কাব, তোমার ইমামতিতে এই সকল সাহাবীরা জামাতের সাথে তারাবির নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। এর আগে নবীর জামানা, নবীর পরে আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা শুরুর দিক থেকে তারাবির নামাজের নিয়মটা ছিল যার যার মতো সে পড়তো। মসজিদে আসতো, নিজের মতো 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত এভাবে পড়ে চলে যাইতেন। আর আরেকজন আসতেন নিজের খেয়াল মতো করে এরপরে চলে যাইতেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন যে সাহাবীদের এটা সৌন্দর্য হয় না, জামাতে নামাজ পড়া আর যার যার মতো পড়তে আছে খালি, এটা কি সৌন্দর্য হয়? জামাতের নামাজটা সুন্দর দেখায় না? একজন ইমাম নামাজ পড়াইতেছেন আর অসংখ্য মানুষেরা তার পিছনে ইক্তিদা করে নামাজ পড়তেছেন, এটা সুন্দর দেখায় না? আল্লাহ তাআলা হলেন সুন্দর, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। ওমরে ফারুক চিন্তা করলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবিত ছিলেন, তখন যদি নবীজি একাধারে তারাবি পড়াইতেন, তাইলে উম্মতের উপরে তারাবির নামাজ ফরজ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন তো নবী নাই, আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই। নবী বলে, আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো নবী যখন চলে গেছেন আর নবী আসবেন না, আর নবী যখন আসবে না, কোন আল্লাহর পক্ষ থেকে নতুন হুকুমও আসবে না, অতএব তারাবির নামাজ ফরজ হওয়ার আর সম্ভাবনা নাই। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উবাই ইবনে কাব, তোমার ইমামতিতে এই সাহাবীরা
20 রাকাত তারাবির নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। কয় রাকাত? সবাই বলেন 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে এরপরে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে শুরু করেছেন। এখনো পর্যন্ত মক্কা মদিনায় ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করে রেখেছেন, এই অনুযায়ী এখনো চলতেছে। সুবহানাল্লাহ। এরপরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, যিনি তিরমিজি শরীফের লেখক, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 20 রাকাত যে আমরা তারাবি পড়ি, এর সুন্দর একটা দলিল দিয়েছেন। দেখবেন এখন বর্তমান সময়ে অনেকেই কিন্তু তারাবিকে কাটছাট করে 8 রাকাত পড়ে। শহরগায় দেখবেন ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, 8 রাকাত পড়িয়েই অনেক মুসল্লিরা পিছন থেকে বাহির হয়ে চলিয়ে যায়। আছে না? না, এটা করা যাবে না। রমজান মাস হলো ইবাদতের মৌসুম। সাহাবীরা বলতেন ইবাদতের মৌসুম, যত বেশি ইবাদত করা যায়, উসজুদ ওয়াক্তারিব, আল্লাহর কদমে যে যত বেশি সিজদা দিবে আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় হয়ে যাবে। তাইলে তারাবির নামাজে 8 রাকাতে সিজদা বেশি না 20 রাকাতে সিজদা বেশি? সবাই বলে 20 রাকাতে সিজদা বেশি। তো আমরা 8 রাকাতের ধারে কাছে যাব না, 20 রাকাত তারাবির নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি চালু হয়। সাহাবী, তাবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিনগণ এভাবেই একের পর এক 20 রাকাত তারাবি প্রত্যাবর্তিত আজ পর্যন্ত আছে। যেমন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তারাবির কথা উল্লেখ করতে গিয়ে ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটা মত উল্লেখ করেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 4টা মাযহাবের শাফি মাযহাবের প্রত্যাবর্তক, যিনি শাফি মাযহাব প্রত্যাবর্তন করেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর কথা উল্লেখ করেন। ইমাম শাফি বলেন, আনা বেলাদিনা মক্কা, তথা আমি তো মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছি, আমার জন্ম হয়েছে মক্কায়, আমি বড় হয়েছি মক্কায়। মক্কার সকল মানুষকে আমি দেখেছি, মক্কার সবাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চালুকৃত 20 রাকাত তারাবি, আমি মক্কার সবাইকে এভাবে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে দেখেছি। কয় রাকাত? 20 রাকাত। মক্কার মানুষদেরকে ইমাম শাফি, যে ইমাম শাফির ওফাত মৃত্যু হলো 204 হিজরিতে, আজ থেকে 1400 বছর আগে, প্রায় আজ থেকে 1400 বছর আগে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি বলেন যে মক্কার মানুষেরা কয় রাকাত তারাবি পড়তেন? সবাই বলেন 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। এরপরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তারাবির নামাজের 2টা মত উল্লেখ করেন। একটা হলো সাহাবী এবং তাবি, এদের ইজমা ছিল 20 রাকাত তারাবির নামাজ, যেটা আমরা হানাফি মাযহাবের মানুষেরা 20 রাকাত তারাবি পড়ি। আর তিনি 38 রাকাতের কথা উল্লেখ করেছেন। কেউ কেউ 38 রাকাতকে প্রাধান্য দিতেন, 38 রাকাত পড়তেন, যেটা মালিকি মাযহাবে, যারা মালিকি মাযহাবকে অনুসরণ করে তারা 38 রাকাত তারাবির নামাজ পড়তেন। তাইলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2টা তারাবির নামাজের তথা 2টা তারাবির নামাজের মত উল্লেখ করেন। একটা হলো 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত, যেটা হানাফি মাযহাবের আমরা পড়ি। আরেকটা হলো 38 রাকাত। কয় রাকাত? 38, যেটা মালিকি মাযহাবের লোকেরা পড়েন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 8 রাকাতের কথা উল্লেখই করে না। তার মানে 8 রাকাত কোনো তারাবির নামাজ নাই। জোরে বলেন, 8 রাকাত কোনো তারাবির নামাজ নাই। বলতেছি, শেষ পর্যন্ত শোনেন ইনশাআল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে থেকে তিরমিজি রাহিমাহুল্লাহ তথা 400 বছর এভাবেই 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন মাজমাউল ফাতোয়া, তার লিখিত কিতাব 21 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদেরকে নিয়ে
একসঙ্গে 20 টাকার তারাবির কথা বললেন এবং উবাই ইবনে কাবকে 20 টাকার তারাবি ইমাম হিসাবে নিয়োগ দিয়া দিলেন, তখন কোন সাহাবীরা এই 20 টাকাতের বিরুদ্ধে কোনো মত তুলেন না। কোন সাহাবীরা কি 20 টাকাতের বিরুদ্ধে কোনো মত তুলেন নাই। 8 টাকাত পরে আহলে হাদিস ভাইরা, আহলে হাদিসের বড় শায়েখ হলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইবনে তাইমিয়ার লেখা কিতাব, সেই কিতাবেই তিনি ফাতওয়ায়ে মাজমাইন তিনি 127 নম্বর পৃষ্ঠা 21 নম্বর খণ্ডে তিনি উল্লেখ করেন, যেহেতু ওমরে ফারুক 20 টাকার তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন আর কোনো সাহাবীরা এর বিরোধিতা করেন নাই, যেহেতু আমাদের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। ওমরে ফারুকের মতো কেউ হইতে পারবে না। তারা সরাসরি নবীকে দেখছেন। তারা কি সরাসরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন। এজন্য আমরা তারাবির নামাজ পড়ব কয় রাকাত? 20 রাকাত। এরপরে আসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 রাকাত তারাবি পড়েছেন। এখন যারা বলে 8 রাকাত, যারা বলে কি 8 রাকাত, 8 রাকাতের হাদিসটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রমজান মাসে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, এই তাহাজ্জুদ নামাজটা আদায় করতেন বুখারীর 1147 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাতের নামাজটা কেমন ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছে কাইফা কানাত সলাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মা আয়েশা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রমজান মাসে রাতের আমলটা কেমন ছিলেন। তিনি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 11 রাকাত নামাজ আদায় করতেন রমজান মাসে। তো তিনি এরপরে বলতেছেন যে নবীজি 4 রাকাত 4 রাকাত, মানে এত সুন্দর, এত দীর্ঘ, এত সুন্দর, এত সময় নিয়ে আল্লাহর রাসূল যে নামাজ পড়তেন তা বর্ণনা করে শেষ করা যাবে না। হাদিসটাই এভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেছেন যে নবী 4 রাকাত যে নামাজ আদায় করতেন, এত সুন্দর, এত সময় নিয়ে যে তিনি নামাজ আদায় করতেন যা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। আবার তিনি 4 রাকাত পড়তেন, এত সুন্দর, এত লম্বা, এত সময় নিয়ে পড়তেন যা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। 4 রাকাত 4 রাকাত 8 রাকাত। এরপরে তিনি 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। কয় রাকাত? 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। তো মা আয়েশা বলতেছে রমজান আর রমজানের বাহিরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাতের ইবাদত তথা কিয়ামুল লাইলটা এভাবে ছিল মোট 11 রাকাত। কত রাকাত? এখন যারা 8 রাকাত পড়ে, এই যে ভাই আমাকে প্রশ্ন করলো যে 8 রাকাত তাইলে যারা পড়ে কোথা থেকে আসলো, তারা এই যে হাদিসটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান আর রমজানের বাহিরে 11 রাকাত নামাজ আদায় করতেন, তারা এইটাকে তারাবি বানায় না। অথচ রমজানের বাহিরের 11 মাসে তারাবি আছে? জোরে কন, রমজানের বাহিরে 11 মাসে তারাবি আছে? নাই। রমজানের বাহিরে 11 মাস তারাবি নাই, আছে তাহাজ্জুদ। কি আছে? রমজানের বাহিরে 11 মাস কি আছে? তাহাজ্জুদের নামাজ। কিন্তু রমজানের বাইরে 11 মাস তারাবির নামাজ নাই। তো মা আয়েশা বলতেছেন রমজানের বাহিরে আল্লাহ রাসূল 11 রাকাত নামাজ আদায় করতেন। তো রমজান এবং রমজানের বাহিরে যেহেতু কথা উল্লেখ আছে, তাহলে এই নামাজটা তারাবি না, এই নামাজটা তারাবি না, এটা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাহাজ্জুদের নামাজ। তো ফুকাহ কেরামের মত হলো এজন্য নবী যখন 8 রাকাত তাহাজ্জুদ পড়ছেন, আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়ব, 20 রাকাত তারাবি পড়ব। 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত তারাবি। বলেন 8 রাকাত তাহাজ্জুদ আর 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ আদায় হবে, সাহাবীদের সুন্নাহ আদায় হবে। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি
এবং তার সাহাবীদের দুইটা সুন্নাহকে আদায় করতে বলেছেন। ইবনে মাজার 42 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হে আমার শেষ জামানার উম্মতেরা, শোনো, তোমরা যখন শেষ জামানায় পৌঁছে যাবা, তোমাদের মাঝে ইফরাত আসবে, তাফরিত আসবে, মতানক্য আসবে। একজন বলবে এটা, আর একজন বলবে এটা, আর একজন বলবে ওটা। তখন তোমরা সঠিক সমাধান কোথায় পাবা? আলাইকুম বিসুন্নতি, আমি রাসূলের সুন্নাতকে আঁকড়াইয়া ধরবা। বলেন সুবহানাল্লাহ। কার সুন্নাত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে আঁকড়াইয়া ধরবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। আমার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেদায়েত প্রাপ্ত সাহাবীরা আছে, এই সাহাবীদের সুন্নাতকে তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়াইয়া ধরবা। কোন দাঁত দিয়া? এই দাঁত দিয়ে যদি আমরা ধরি, ইক্ষু খাই না আউট, এই দাঁত দিয়ে কি ভাঙা যায়? ভাঙতে হয় কোন দাঁত দিয়া? মারির দাঁত দিয়ে ভাঙতে হয়। তো নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি চলে যাওয়ার পরে আমার যে খোলাফায়ে রাশিদার এই সত্যের পথের পথিক থাকবে, তাদের সুন্নাতকে তোমরা মারির দাঁত দিয়া শক্ত করে আটকায় ধরবা। এজন্য ফুকাহ কেরামগণ বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হলো 8 রাকাত তাহাজ্জুদ, আর সাহাবীদের সুন্নাত হলো 20 রাকাত তারাবি। জোরে বলেন, আর জোরে বলেন। এজন্য আমরা তারাবি পড়ছে, আপনি প্রথম থেকে শোনেন নাই তাইলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা জীবনে 3 দিন তারাবির নামাজ পড়ছেন। তার পুরা জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির নামাজ পড়ছে। এরপরে তিনি তারাবি কেন পড়েন নাই? যদি তিনি তারাবির নামাজ রেগুলারলি প্রতি রমজানে পড়তেন, তাইলে উম্মতের উপরে ওটা ফরজ হওয়ার আশঙ্কা থাকতো। আর নবী জানতেন যে আমার উম্মতেরা তো 5 ওয়াক্তই পড়বে না, তাইলে পুরো মাস 20 রাকাত তারাবি কেমনে পড়বে? এজন্য আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলছে, হে সাহাবীরা, আমি কেন 3 দিন পরে আর তারাবির নামাজ আদায় করলাম না? কারণ হলো আমার আশঙ্কা হয় যে আমার উম্মতের উপরে তাইলে ফরজ হয়ে যাবে, তাইলে আমার উম্মতেরা এই ফরজ আদায় করতে পারবে না। এরপরে এখন এই যাহারা আহলে হাদিস ভাইরা এই 8 রাকাত নবী বর্ষে তাহাজ্জুদ, এটাকে তারা তারাবি বানায়। এখন এই যে দলিলটা তাদের তাহাজ্জুদের কেন না, এর কয়েকটা প্রমাণ শোনেন। নাম্বার 1, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় যখন 20 রাকাত তারাবি তথা 14 হিজরির পরপর সময় 20 রাকাত তারাবি পড়া হয় জামাতের সাথে, তখন মা আয়েশা ছিলেন জীবিত। মা আয়েশা কি ছিলেন? এরপরেও 40 বছর মা আয়েশা জীবিত ছিলেন। কত বছর? তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু 20 রাকাত তারাবি চালু করলেন, ওই হাদিসটা, যেই হাদিসটা বুখারীর 1147 নম্বর হাদিস, যেটা আহলে হাদিসরা তারাবির কথা বলে, ওই হাদিসটা যদি তারাবির হইতো, তাইলে ওমর যদি 20 রাকাত তারাবি চালু করে আর নবী যদি 8 রাকাত করে থাকে, মা আয়েশা বাধা দিত কি দিত না? যে নবী বলছে 8 রাকাত, আপনি কেন 20 রাকাত করে? প্রশ্ন আসে না নাই? জোরে বলেন, প্রশ্ন আসে না? যে নবী বলছে কয় রাকাত? 8 রাকাত, তাহলে আপনি কেন 20 রাকাত সাহাবীদেরকে পড়তে বলেন? 20 রাকাত পড়া যাবে না, এই প্রশ্ন আসে না? যেহেতু দীর্ঘ 40 বছর নবীর মৃত্যুর পরে মা আয়েশা জীবিত ছিলেন, আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় 10 বছর সময় সাহাবীদেরকে 20 রাকাত তারাবি পড়াইছেন এবং পড়ার নির্দেশ দিয়েছেন, মা আয়েশা কোনো বাধা দেয় নাই। এর দ্বারা বোঝা যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 8 রাকাত ছিল তাহাজ্জুদ, আর 20 রাকাত যেটা আমরা পড়ি, এই 20 রাকাত ছিল তারাবি। এবার আসেন 2 নম্বর জবাব হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আসেন ইমাম বুখারী রহিমাহুল্লাহ, এই যে 8 রাকাত তারাবি যারা বলে, নবীর 8 রাকাত তাহাজ্জুদকে যারা পাল্টায়ে তারাবি পড়ে, ইমাম বুখারী রহিমাহুল্লাহ প্রত্যেকটা বইয়ের কিন্তু বাব আছে, অধ্যায় আছে। অধ্যায় চেনেন না? অধ্যায় আছে না প্রত্যেকটা বইয়ে? হাদিসের কিতাবেও বাব, যেটাকে আরবিতে বলা হয় বাব, অধ্যায়। যদি তাহাজ্জুদেরও একটা অধ্যায় আছে, তারাবিরও একটা অধ্যায় আছে।
বুখারী রাহিমাহুল্লাহ যে বুখারী শরীফ লিখছেন, এই বুখারী শরীফে তাহাজ্জুদেরও একটা অধ্যায় আছে আর তারাবিরও একটা অধ্যায় আছে। এই যে আহলে হাদিস ভাইয়েরা যে 8 রাকাত করে, এই 8 রাকাতের হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের অধ্যায় আনছে। কোন অধ্যায় আনছে? বাবু কিয়ামুল লাইল তথা রাতের যে তাহাজ্জুদ নামাজ ছিল নবীর কেমন ছিল, এই অধ্যায় 8 রাকাতের হাদিসটা আনছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সকল ফুকাহ কিরামের মত হলো, যেহেতু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেই এই কিতাব লিখেছেন, নিজেই হাদিস এনেছেন, নিজেই হাদিসকে সহিহ বলেছেন, সেহেতু তিনি যখন এই হাদিসকে নবীর তাহাজ্জুদ নামাজ কেমন ছিল এই অধ্যায় এনেছে, অবশ্যই এই হাদিসটা তাহাজ্জুদ ছিল। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা তারাবির না, এই হাদিসটা তারাবির ছিল না। এজন্য আমরা তারাবি পড়ব 20 রাকাত, তাহাজ্জুদ পড়ব 8 রাকাত। এরপরে 3 নম্বর জবাব হলো, নবীর অসংখ্য হাদিস আছে, যেই হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সাহাবীরা বলেন যে নবী রাতের বেলা তাহাজ্জুদ করতেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। কেমন পড়তেন নবী 8 রাকাত? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবী নামাজে দাঁড়ায়া থাকতে 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 এই পা মোবারক ফুলে যাইতেন, ফাটিয়া পানি এবং রক্ত ঝরতে থাকতো। বলেন সুবহানাল্লাহ। যে নবী এশার নামাজ পড়ে ঘরে আসে, এরপর আল্লাহু আকবার বলে দাঁড়াইতেন, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু খায়রুম মিনান নাউম যতক্ষণ না বলতেন ততক্ষণ পর্যন্ত নবী তাহাজ্জুদে দাঁড়ায় থাকতেন। তথা এশার নামাজের পর দাঁড়াইতেন, সারা রাতে আর ঘুমাইতেন না, সারা রাত তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এবার আসেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ইয়াজিদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা আছে, যে হাদিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি আদায় করতে বলেছেন, ইয়াজিদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি হাদিস আনেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরাম এবং তাবিরা যারা ছিলেন সবাই ওমর ফারুকের আদেশে 20 রাকাত তারাবি আদায় করতেন। কয় রাকাত তারাবি? 20 রাকাত তারাবি আদায় করতেন। এই হাদিসটাকে সকল মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন, শুধু নাসির উদ্দিন আলবানী আহলে হাদিসের যে শায়েখ তিনি এই হাদিসটাকে জয়ীফ বলেছেন। সর্বোপরি আমি যে কথাটা বুঝাইতে চাই, রমজান মাস হলো বেশি ইবাদতের মাস। রমজান মাস বেশি ইবাদতের মাস। এই রমজান মাসে যদি আপনি একবার বলেন সুবহানাল্লাহ, বাকি 11 মাস একবার সুবহানাল্লাহর চেয়ে 70 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হবে। আরো জোরে বলেন। তো রমজান মাসে যদি আপনি একটা সিজদা বেশি দেন, বাকি 11 মাসের 70 সিজদার দাম আল্লাহ বাড়ায় দিবে। এজন্য তারাবির নামাজ কম পড়ব না বেশি পড়ব? বেশি পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এজন্য আমরা তারাবির নামাজ পড়ব কয় রাকাত? আবার বলেন 20 রাকাত তারাবির নামাজ আদায় করব, 8 রাকাত পড়ব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে বলেন আমিন। জি জি, সাহাবীদের সুন্নাত তারাবি 20 রাকাত। হ্যাঁ, সাহাবীদের সুন্নাত। রাসূল তারাবি নামাজ পড়ছেন, কিন্তু আল্লাহ রাসূল ফরজ হইবে এই জন্য তিনি এটাকে রেগুলারলি করেন না। উম্মত আমার পড়তে পারবে না। রাসূল 38 রাকাত পর্যন্ত পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 38 রাকাত পর্যন্ত পড়ছে, যেটা মালিকি মাযহাবের লোকেরা 38 রাকাত পড়ে, আর আমরা হানাফি মাযহাবের লোকেরা 20 রাকাত পড়ি। রাসূল 20ও পড়ছে, 23ও পড়ছে, আবার কোন কোন বর্ণনায় 30ও পড়ছে, 38ও পড়ছে। আমরা 20 রাকাত পড়ি, মালিকি মাযহাবের লোকেরা 38 নামাজ পড়ে। জি জি, ওই যে নবী বলছে আমি আর আমার সাথে চলা সাহাবায়ে কেরাম তথা সাহাবিয়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তো আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিরে গিয়ে কিছু করবে না। তারা নবীর বাহিরে গিয়ে কিছু করবে না। এজন্য নবী বলছে আমি এবং আমার পথে চলা হেদায়েতপ্রাপ্ত
সাহাবীরা যেমন চলেছে তোমরাও তেমন চলো। আমার কথা এখনো বুঝতে পারেন নাই? সাহাবীরা হলো সত্যের মাপকাঠি। সাহাবীরা কি? সাহাবীরা হলো সত্যের মাপকাঠি। সাহাবীরা যেই পথে চলছে আমাদের ওই পথে চলতে হবে। এখন লম্বা কথা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করছেন, 11 জন তার স্ত্রী ছিল। কয়জন? 11 জন স্ত্রী ছিল। উম্মতের জন্য 11টা বিবাহ করা জায়েজ আছে? কথা বলেন না। সাহাবীদের জন্য জায়েজ ছিল না, কিন্তু নবীর জন্য। এখন আমরা যদি ডাইরেক্ট নবীকে মনে করেন মানতে যাই, তাইলে 11টা বিবাহ করা আমাদের জন্য এটা জায়েজ না, কিন্তু সাহাবীরা কেউ করে নাই। এজন্য এটা আমরা সাহাবীদেরকে ফলো করব। সাহাবীরা 4টা পর্যন্ত করছে। কয়টা? 4টা পর্যন্ত করছে। এর জন্য আমরাও সীমাবদ্ধতা 4টা পর্যন্ত থাকতে পারবে, এর বাইরে পারা যাবে না। কিন্তু নবী বর্ষে কয়? 11টা। নাম্বার 2 আসেন, আল্লাহর রাসূলের উপরে তাহাজ্জুদ ছিল ফরজ। আল্লাহর রাসূলের উপরে তাহাজ্জুদ কি ছিল? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য যেমন ফরজ, তাহাজ্জুদ নবীর উপরে কি ছিল? আমাদের জন্য কি ফরজ? সাহাবীদের জন্যও ফরজ ছিল না, আমাদের জন্য ফরজ না। এজন্য আমরা সাহাবীদেরকে অনুসরণ করব। এখন যদি আমি ফরজ মনে করে তাহাজ্জুদ করি, সওয়াব হবে? কিন্তু সাহাবীরা নফল মনে করে তাহাজ্জুদ করেছে, আমরা সাহাবীদের অনুসরণ করব, আমাদের সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বোঝ দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।